আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকালে নাস্তা থেকে শুরু করলাম। এই যে সকালে আজকে নাস্তা করেছি আম মুড়ি। তো কার কার আম মুড়ি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিও দেখেন, প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখে একটা কমেন্ট করবেন। আর অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, শুধু আমার চ্যানেলে না, যার চ্যানেলেই দেখবেন তার চ্যানেলেই এগুলা এইভাবেই দেখবেন ভিডিওগুলা। তো সকালের নাস্তা শেষ করে এই যে চলে এসেছি দুপুরে রান্নাবান্নায়। আমি আজকে খাসির মাংস রান্না করব। তো খাসির মাংসতে চর্বি অনেক কম আর তেল আসলে অনেক কম দিয়ে আমি রান্না করব। চর্বিটা আমি আলাদা করে ফেলেছি। তো এই যে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এতদিনে সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। প্লিজ আপনারা সবাই পুরো ভিডিওটি দেখে তারপরে একটা কমেন্ট করবেন। আর কেমন হয়েছে রান্নাবান্না সেগুলো আমাকে একটু কমেন্টে জানাবেন। তো সমস্ত মশলা দিয়ে মাংসটা সুন্দর করে এই যে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আমি 15 মিনিট মতো রেখে দিব, এইভাবে রেখে তারপরে রান্না করব। এই যে রান্না বসাই দিয়েছি, অলরেডি কষানো হয়ে আসছে, এখনো পুরোপুরি কষানো হয় নাই। তো নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তেল উপরে উঠে না আসা পর্যন্ত আমি কষাতে থাকবো। তো কষানো হয়ে গেছে, এরপর আমি একটু পানি দিয়ে দিলাম। আমার একটু ঠান্ডা লেগেছে, কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছে। তো এর মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি 3টা। আর এখন ওই যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা না দিলে আমার বাচ্চারা খেতে চায় না, আলুটা খুবই পছন্দ করে। তো এখন সিজনাল ঠান্ডা লাগছে সবার, সবাই সাবধানে থাকবেন। অলরেডি আমার রান্না হয়ে গেছে। এই যে দেখেন রান্না হয়ে গেছে, আমি নামাই নিয়েছি। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন। আর যারই ভিডিও দেখেন প্লিজ 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 আপনারা ফুল ওয়াচ করবেন, তাহলে সবারই উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।